হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। এই যে সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি, দেখো আমার বিছানার কি অবস্থা। আসলে এটা ছিল মূলত সব রাতের দ্বিতীয় দিন, তো আমরা সবাই রোজা রেখেছিলাম, যে কারণে সবাই একটু লেট করে ঘুম থেকে উঠেছিল। আমি মূলত একটু আর্লি ঘুম থেকে উঠে পড়েছি। আসলে মেয়েদের বিয়ের পর চাইলেও একটু লেট করে ঘুম থেকে উঠতে পারে না। দেখো আমার ঘরে কাপড়ের কি অবস্থা। আমার হাজবেন্ড এদিক ওদিক ফালা রাখে, যত আমি চিলাচিলি করি যাই করি ও শুনে না। তারপর আমি ঘর গুছিয়ে নিয়েছিলাম। আসলে আমাদের রুমটা অত বড় না, অনেক ছোটই, মালামাল ঘরে রাখার পর জায়গায় নেই। তারপরে আমি চলে গিয়েছিলাম একটু বারান্দায়। আসলে আমার বারান্দা ওরকম কোনো গাছ নেই। বিয়ের আগে আমার বাসায়, মানে আমার মায়ের বাসায় হচ্ছে আমার অনেকগুলো ফুলের গাছ ছিল, আর এই বাসা আসার পর আসলে ওরকম কোনো গাছ এখন আনা হয়নি। আমি জাস্ট একটু মানি প্ল্যান্ট নিয়ে আসছিলাম, ওইটা এখন অনেকগুলো হয়েছে। আর এখানে দু একটা নয়নতারার বীজ ছিল, ওইটার হচ্ছে শুরু করে উঠতেছে। আর হচ্ছে এটা হচ্ছে একটা মেহেদি গাছ, এটা আমি নার্সারি থেকে এনেছিলাম। এটার পাতা দেখলাম ঝরে পড়ে যাচ্ছে, হয়তো সিজনের জন্য এখন নতুন করে পাতা গজাচ্ছে। আর এটা মানে পাথরকুচি মেবি। এটা হচ্ছে একটা তুলসী পাতা গাছ। এটা হচ্ছে বুটের হালুয়া, আম্মু গতকাল বানিয়েছিল সবরাতের দিন। এটা হচ্ছে রুটি, আর এটা হচ্ছে হালুয়া, সুজি হালুয়া। এটা ছিল গাজর হালুয়া। তারপর একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে আজকে ওরকম কোনো কাজ কাম নেই, আর রান্নাও নেই আজকে। আমার ছোট মামা শ্বশুর বাসা, আমাদের সবার ইফতারের দাওয়াত আছে, সবাই এখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আম্মু গতকালকে যে রান্না করেছিল ওগুলো এখনো আছে, যেটা দিয়ে আমাদের রাতে আর লাগবে না, ওটা দিয়ে হয়ে যাবে। যেহেতু আমরা দিনে সবাই রোজা আছি। একটু বারান্দায় দাঁড়িয়ে আছি, আসলে ওরকম কোনো কাজ নেই, তো কি করব। তারপরে এই তো জোহরের নামাজ পড়ে আমি আর আম্মু রেডি হয়ে নিয়েছি মামার বাসায় যাওয়ার জন্য। আসলে আমাদের বাসা থেকে আমাদের বাসা একটু দূর আছে, যে কারণে আমরা একটু আগে আগে বের হয়ে গিয়েছি, কজ মাগরিব আজান এখন আর্লি দিয়ে দেয়। আমি আর আম্মু চলে যাচ্ছিলাম। আসলে রোজা রেখে ইফতার করা মজা আলাদা। সামনে যেহেতু রমজান মাস চলে আসতেছে, আর কয়েকটা দিন বাকি, সো রমজানের একটা আমেজ অন্যরকম, মানে আমাদের মুসলিমদের জন্য ভালোই, মানে একটা আনন্দদায়ক একটা মুহূর্ত নিয়ে আসে। আল্লাহ এই রমজান মাসে সবাই গুনাহ মাফ করে দেখ। তো এই যে আমরা আন্টির বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার ছোট খালা শাশুড়ির বাসা। মূলত ওনারা দুই ভাই বোন একই বাসায় থাকেন। ছোট আন্টি থাকে হচ্ছে দোতলা, আর মামা হচ্ছে থাকেন তিনতলা। এটা হচ্ছে ছোট আন্টির রুম, ছোট খালা শাশুড়ির বাসা। আন্টির বাসাটা আসলে সবসময় আন্টি অনেক গুছিয়ে রাখে, যে কোনো আমি একটা ভিডিও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা হচ্ছে আন্টির ডাইনিং রুম। এটা হচ্ছে আন্টিদের নিজেদের ফ্ল্যাট। আন্টি আসলে খুব গুছানো একটা মানুষ, উনি সব সময় গুছিয়ে রাখে। আমরা যেমন কোনো মেহমান আসলে আমরা ঘর গুছাই, তাছাড়া ঘর মাঝে মধ্যে এলোমেলো থাকে, কিন্তু ওনার বাসায় আপনি গেলে আপনি কখনই ওনার বাসায় এলোমেলো পাবেন না। অলওয়েজ ওনার ঘরে এরকম গুছানো থাকে। আর ওনার যে তিনটা বাচ্চা আছে ওনারাও হচ্ছে, মানে ওরাও অনেক গুছানো, মানে কখনই কোনো জিনিস হচ্ছে এলোমেলো করবে না। সবসময় আন্টিকে খুব হেল্প করে ঘর গুছাতে। আর আন্টিও একজন মানুষ যে হচ্ছে ইউটিউব বলেন বা ফেসবুক বলেন, কোথাও একটু কোনো জিনিস যদি দেখে ওইটা উনি ঘরেই বানিয়ে নিবে। আমরা যেমন কিনে নেই 2000-3000 টাকা করে এক একটা ঘরের শোপিস, আর উনি এটা ঘরেই বানায়, মানে ঘরেই মেক করে। আসলে দেখতেও খুব ভালো লাগে। আসলে আমি একটা জিনিস দেখেছি যে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, আমার মামার শ্বশুর, ওনাদের মধ্যে না কোনো ক্রিয়েটিভিটি আছে। আসলে আল্লাহ পৃথিবীর সকল বান্দাকে কোনো না কোনো ক্রিয়েটিভিটি দিয়ে সৃষ্টি করছেন। তো আমার শাশুড়ি হচ্ছে অনেক ক্রিয়েটিভিটি আছে, উনি অনেক ডিজাইনের ড্রেস বানাতে পারেন। আমি আসলে আন্টির ঘরে গেলে না আমার খুব ভালো লাগে, মানে একটা অন্যরকম একটা শান্তি কাজ করে। সো আমি মামাদের বাসায় গেলে আমি বেশিরভাগ টাইমে আন্টিদের বাসায় বসে থাকি। আসলে গুছানো গাছানো যে দেখতে না সবারই খুব ভালো লাগে, আর সবার মধ্যে একটা অন্যরকম রিফ্রেশিং একটা জিনিস কাজ করে। এটা হচ্ছে ওনার বড় ছেলের রুম, আলিফের রুম। আলিফও খুব গোছানো একটা পার্সন, ও আন্টিকে অনেক হেল্প করে। এখনকার যুগে অনেক কম বাচ্চাই আছে যারা বাবা মাকে কাজে হেল্প করে, ও আন্টির সব কাজে হেল্প করে।
একদম ঘর গোছানো থেকে শুরু করে সব কিছুতে। কখনো কোনো ভিডিওতে আমি ওদেরকে দেখাবো, ওরা দেখতেও যেমন মাশাআল্লাহ, ওদের কাজ কথাবার্তা সবকিছু অনেক সুন্দর। এই যে আমরা উপরে চলে গিয়েছিলাম আমাদের বাসায় ইফতার করার জন্য। এই যে সবাই, এটা হচ্ছে নূর, ওর পাশে আলিফ আছে যাদের কথা একটু আগে আমি বলেছিলাম। তো তারপর সবাই ইফতার করে নিচে নেমে গিয়েছি। নূর হচ্ছে আমার জন্য একটা চিপস নিয়ে আসছিল, বলছে ভাবি এই নাও তোমার জন্য নিয়ে আসছি। ও কিন্তু অনেক মিষ্টি কথা বলে, কখনো আমি আপনাদের ওর ভয়েস শোনাবো।